যে স্বাস্থ্য ভবন দ্বারা আমাদের যে আমরা যারা সিনিয়র রেসিডেন্ট তাদের প্রায় 1600 জনের কাছাকাছি, 1600-র একটু বেশি। তাদের মধ্যে 3 জন আমি আশফাকুল্লাহ নায়া এবং দেবাশিস হালদার। আর এদেরকে হচ্ছে যে নর্মাল যে জয়েনিং মেরিট বেসড যে কাউন্সিলিং প্রসেস ছিল, সেই কাউন্সিলিং প্রসেস মেনে যে জয়েনিং দেওয়ার কথা ছিল, তারা স্বাস্থ্য ভবন এবং সরকার সেই জায়গাটাকে না করে জয়েনিং দেওয়ার যে লেটার, সেই লেটারে এই পোস্টিংটা পরিবর্তন করে দেয়। এর প্রতিবাদে আমরা স্বাস্থ্য ভবন, নিগম স্যার, স্পেশাল সেক্রেটারি, ওএসডি, ডিএমই এদের সাথে দেখা করি, উত্তর জানতে চাই, কিন্তু সদুত্তর তাদের কাছে না পাওয়ার জন্য আমরা প্রতিলিপি জমা দিই। প্রতিলিপির দিক থেকেও যখন কোনো সদুত্তর না আসে তখন আমরা আইনি পরামর্শের কথা ভাবি। এই জায়গা থেকে যে জায়গাটা এসে আসছে এখন কোর্টে ভ্যাকেশন বেঞ্চ, সেই জায়গা থেকে আশফাকুল্লাহ নায়া এবং দেবাশিস হালদার তারা জয়েন করবে এবং কোর্টে আজকে ফাইল করেছে। 5 তারিখ তার শুনানি শুরু হবে। কোন বেঞ্চ, মানে কোন বিচারকের বেঞ্চে এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু 5 তারিখ তার শুনানি হওয়ার সম্ভাবনা। তুমি নাকি জয়েন করছো, তার স্টাইপেন্ড ত্যাগ করেছো। এবার এর ক্ষেত্রে হচ্ছে যে আমি অনিকেত মাহাতো আরেকজন যে বাকি থাকলাম, আমি জয়েন করছি না। কেন করছি না? যে আমি মনে করি যে এই জায়গাটাকে অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার, এবং দেবাদা এবং আশফাকুল্লাহ নায়া জয়েন করছে, তারা যেটা মনে করে তোমার কোন জায়গায় হাসপাতালে আছে তাহলে সেটা যে জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য ভবন যে অর্ডার দিয়েছে, এই অর্ডার অত্যন্ত অনৈতিক এবং স্বচ্ছতার যে ধারা আমরা শুরু করতে চেয়েছিলাম অভয় আন্দোলনের জায়গা থেকে, সেই জায়গাটাকে তরাজরি ভুলণ্ঠিত করা হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। সেই জায়গা থেকে আমাদের যে জায়গাটাকে অভিযোগ যে এটা কখনোই, এই অন্যায় কখনোই মেনে নেওয়া যায় না, তাই আমি জয়েন করছি না। কোর্টের রাস্তা খোলা থাকছে, সেই রাস্তাতে আমি এগোবো। দেবাশিস দা এবং আশফাকুল্লাহ নায়ার ক্ষেত্রে শাসক দলের নেতৃত্বে যে শাসক দলের জায়গা থেকে যে প্রশ্ন বারবার উঠে আসছে যে আমরা গ্রামে যেতে চাই না, কিন্তু আমরা বারবার জানিয়েছি যে আপনারা পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আমাদেরকে যদি পাঠাতে চান, আমরা সেখানে যেতে চাই এবং সেখানে কাজ করতে চাই। সেই ধারা, আমাদের কথার ধারা, এবং মানুষ যেভাবে আমাদেরকে এই আন্দোলনে, অভয় আন্দোলনে আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নায়া তারা জয়েন করবে। এবং তাদের দিক থেকে আজকে ভ্যাকেশন বেঞ্চে কোর্টকে জানিয়ে রাখা থাকলো 5 তারিখ তার শুনানি হবে, এবং তারা জয়েন করে গ্রামে গঞ্জে যে পরিষেবা দেওয়ার যে জায়গাটা থাকে, শুধু পরিষেবা নয়, সেই জায়গার পরিষেবাজনিত যে ঘাটতি আছে, সেই ঘাটতিকে ওভারকাম করে যতটা সম্ভব স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের জন্য পৌঁছে দেওয়ার সেই কাজও তারা করবে। তাহলে দুই দিক থেকে লড়াই জারি থাকলো ডব্লিউবিজিডিএফের। এটা ডব্লিউবিজিডিএফের একটা সম্মিলিত ডিসিশন, ব্যক্তিগত ডিসিশন নয়। এই সম্মিলিত ডিসিশনকে সামনে রেখে আমরা লড়াই জারি রাখবো। এর পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে যে শুধু আইনি লড়াই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে এবং যে দাবিগুলো, অপরিণত যে দাবি ছিল আমাদের অভয় আন্দোলনের, সেই দাবি নিয়ে আমরা নাগরিক আন্দোলন, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী, নার্সিং, পড়ুয়া সমস্তকে কেন্দ্র করে আমরা স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল পরিকাঠামো, এই দাবি এবং অভয়ের ন্যায় বিচারের দাবিকে কেন্দ্র করে পরবর্তী সপ্তাহে আমাদের আন্দোলনের কর্মসূচি আপনাদের কাছে রাখব। সংগঠনগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুধুমাত্র যে কথাটা বলা হচ্ছে যে গ্রামে এরা যেতে চায় না, সেই কথাটা ভুল প্রমাণ করার জন্য গ্রামেও আমরা জয়েন করছি। সেই সঙ্গে যে অন্যায়টা হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। তাই আমাদেরই প্রতিনিধিত্ব করার জন্য আমাদের প্রতিনিধিদের, আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের মধ্য থেকেই অনিকেতদাকে চয়েস করা হয়েছে, যাতে এই প্রতিবাদে সে জয়েনও করবে না, এবং এই জয়েনটা না হওয়া মানে সে স্টাইপেন্ডও পাবে না। অনেকে ভাববেন জয়েন করছে না কেন, বেতন তুলছে, এই ধরনের একটা গুজব ওঠে। সেক্ষেত্রে বিনা বেতনেই আমরা অনিকেতদা থাকবে। এবং আমরা এই সম্মিলিত সিদ্ধান্ত এটাই নিয়েছি যে আমরা আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন করার যুদ্ধ। আমাদের যে যুদ্ধ, এই অন্যায়ভাবে যে স্বাস্থ্য ভবন থেকে যে ধরনের দুর্নীতি, যে ধরনের ভুলভাল আপনার আদেশনামা আসছিল, সেগুলোর বিরুদ্ধে আমাদের যুদ্ধ। স্বাস্থ্যের, জনস্বাস্থ্য, মানুষের যে স্বাস্থ্যের অধিকার আছে, সমস্ত মানুষ সঠিক স্বাস্থ্য পাওয়ার তাদের অধিকার, সেটা প্রতিষ্ঠিত করার যুদ্ধ। তাই আমাদেরকে গ্রামে যেতে হবে, যেখানেই পোস্টিং, সেখানে গিয়ে আমরা সেই জায়গার যে দুরবস্থা আছে সেগুলোকে আমরা কালেক্ট করব। এই নয় শুধুমাত্র গিয়ে আমরা ডাক্তারি আর পরিষেবা দেওয়ার জন্য সেখানে যাচ্ছি। ডাক্তারি পরিষেবা তো আমরা অপ্রাণভাবে দেবো, সেই সঙ্গে এটা ভুলে গেলে চলবে না, সেই জায়গায় যে সমস্ত অপ্রতুলতা আছে স্বাস্থ্যের, সেই সমস্ত কিছু আমরা কিন্তু কালেক্ট করব, এবং সেখানেও আমরা আন্দোলন তৈরি করব। যদি কোনো রকমের স্বাস্থ্যের সেখানে অসুবিধা হয়, সেখানে যদি কোনো পেশেন্ট বেড না পায়, সেখানে যদি কোনো পেশেন্ট ট্রিটমেন্ট না পায়, এবং আমরা এখন নয়, আমাদের এটাই ভবিষ্যতে বলতে পারেন একটা টার্গেট, যে স্বাস্থ্য ব্যবস্থার কোনো জায়গায় কোনো মানুষের অপতুলতা না হয়। স্বাস্থ্য ব্যবস্থা এমন হবে, ধনী গরিব নির্বিশেষে নিশ্চিন্তায় হসপিটালে আসতে পারবে, যে আমি গেলেই একটা বেড পাবো, আমি গেলেই ভালো সুস্থ ট্রিটমেন্ট পাবো। এই লক্ষ্য সামনে রেখে আমাদের, এবং অভয়ের ন্যায় বিচারের দাবি যেটা আমাদের সঙ্গে আছে, মানে ন্যায় বিচার এবং জনস্বাস্থ্য।